দিওয়ালি আপনাদের সবাইকে। দেখুন আমার হঠাৎ করে একটা পিম্পল বেরিয়ে গেছে। আমি স্কিন কেয়ারটা করছিলাম, হঠাৎ করে দেখুন আমার টি-শার্টই পড়ে গেল। যাই হোক, তারপরে আমি আমার মেকআপের আমার বক্সটা খুললাম, ওখান থেকে ১ম এই সানগ্লাসেস বেরালো। উফ! আমি ভুলভাল জায়গায় জিনিসপত্র রাখি। তারপরে টিন্ট ফিন্ট লাগিয়ে তারপরে আমি যে মেকআপটাকে কমপ্লিট করছি। দেখুন ব্লাশ আমার এত বেশি লাগানো হয়ে গেছে, কেন কি টিউব থেকে বেরিয়ে গেছে, আমি কিছু করার নেই, এখন লাগাতেই হবে। এখন আমি এবার পাউডারটা লাগিয়ে নিচ্ছি নিজের মেকআপটা সেট করার জন্যে। চলুন আমি এক্ষুনি ড্রেস পরে আসছি। দেখুন আজকে এটা হচ্ছে আমার আউটফিট। কেমন লাগছে? ভালো লাগছে না? হ্যাঁ। এবার চলুন ঘরের পুজোটা সেরে ফেলি। এবার ঘরের পুজোটা সারার পরেই আমি ঘরে সাজিয়ে নিলাম সব জায়গায় মোমবাতি, দিয়া এগুলো সব লাগিয়ে। আর তারপরে এই হচ্ছে আমার ডেকোরেশন। এই একটু ক্লিপস যেটা একটু অ্যাস্থেটিক্স লাগবে আর কি, ওই জন্যেই ঘরটা সাজানো। তো এবার ঘরটা সাজানোর পর তারপরে আমরা গেলাম ঠাকুর দেখতে, যেটা পাশেই প্যান্ডেল ছিল তো আমাদের পাড়াতে, তো ওই জন্যে ঠাকুরটা প্রণাম করে আসলাম। তারপরে এটা হচ্ছে প্রথম ফানুস যেটা আমি ধরালাম আমার জীবনে। তো এবার এটাকে উঠতে দেখে এত ভালো লাগছিল, মানে আমি প্রথমবার এটা ফিল হচ্ছে কি না এখন কারোর কাছে যাবে মানে ফেরি টেলসে যেরকম হয় আর কি। এবার একটা চরকি চালিয়েছিলাম, তারপরে ওর কাছে আমি যাওয়ার চেষ্টা করছিলাম যেমন ছোটোবেলা হয় না ওরকম। আর আমার বাজি পোড়াতে প্রচুর ভয় করে, আমি সেটা কিছুই পোড়াই সেটা আমার খুবই ভয় করে। আর কিছু কিছু বাজি তো এমনই হচ্ছে মানে আমাদের কাছেই ঘুরে ফিরে চলে আসছে উল্টিয়ে, আর সেটা আরও ভয়ানক, আর ভয় লাগছে, আগুন ছিটকাচ্ছে। এবার দেখুন পূজা এক্ষুনি কী সুন্দর করে ওক্ষুনি দমদম করে পালিয়ে আসবে, এটাকে ভুলভালভাবে ওরকমভাবে ব্যাকফায়ার হচ্ছে। তো যাই হোক, খুবই মজার সময় কাটছিল। আর তারপরে এটা হচ্ছে সেল, আর যেটা অনেকগুলো বারবার ফেটেছে, ৪-৫ বার ফেটেছে, আর খুবই সুন্দর লাগছিল। আজকের আমি প্রচুর মজা করেছি, আর আজকের দিনটা প্রচণ্ড এনজয় করেছি, মনে রাখবো সবসময় আমার জীবনে। আর এইটাই হচ্ছে আমাদের আজকের মতন শেষ, আর দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।